হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড উঠায় দিলে হয় না। অনেকবারই করলাম। আচ্ছা, আমি আপনাদেরকে এখান থেকে সিম্পল একটা কাজ দেখাচ্ছি। এই কাজটাই ধরেন। আমি ভাবছিলাম সবাই এই কাজটা একটু ভুল করবেন। বাট ভেরি গুড আপনাদেরকে কাজটা একটু ভালোভাবে করার জন্য। এখানে দেখেন আপনি যখন ম্যাজিক ইরেজার ইউজ করবেন, ওকে? এখান থেকে আপনার এইরকম হয়ে যাবে। সেক্ষেত্রে এখান থেকে একটা কাজ করে নিতে পারেন। এখানে পেন টুলস দিয়ে এখানে একটা বর্ডার করে নিতে পারেন। ওকে? পেন টুলস দিয়ে এভাবে আর্ট করে ধরে এইভাবে একটা বর্ডার বলতে একটা অন্য একটা কালার দিয়ে দিলাম। ওকে? এই কালার দিব না। এই কালার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট আছে। ব্ল্যাক দিলাম। ওকে? এখন যদি ম্যাজিক ইরেজার টুলস ইউজ করি, এখন আমার চলে যায়। কেন চলে যাবে? কারণ হচ্ছে যে আমার এখানে এদিক থেকে ঘুরে এসে হোয়াইটও আছে। হ্যাঁ? সো এখান থেকে আমরা এই বর্ডারটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ? তাহলে কি করতে হবে? অ্যাগেইন দেখেন পেন টুলস নিলাম। এখান থেকে এই পর্যন্ত। ওকে, একটু অর্ধেক করে নিতে হবে। ওকে? এবং এখানে এসে এখান থেকে এ পর্যন্ত একটা ছোট্ট একটা পেন টুলস দিয়ে আপনি যদি একটু বর্ডার করে নেন, এই পর্যন্ত। হ্যাঁ, আমার মনে হয় এই পর্যন্ত করলে এটা অ্যাকুরেটলি ঠিক হয়ে যাবে। ওকে? এই পর্যন্ত করে বর্ডার করে দিয়ে আমরা যদি বাইরে এসে ওকে, আর উল্টা ঘুরে আসছি। ঘুরে এসে সিলেকশন করে কন্ট্রোল এন্টার দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে ব্ল্যাক করে দিলাম। ম্যাজিক ইরেজার ইউজ করলাম এখানে ইউজ করলাম, এখানে ইউজ করলাম। শেষ। ওকে, এখন এখানে দেখেন। এর মাঝখানে, আর এর মাঝখানে, এর মাঝখানে, পির মাঝখানে। শেষ। এখন আমি এখানে যদি একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে এখানে আমার ভুলগুলো দেখা যাবে কোথায় ভুল আছে। এখানে ভুল দেখা যাচ্ছে কি? ভুল আছে? এই কাজটা করতে কতক্ষণ লাগছে? কাজটা করতে কতক্ষণ লাগছে? সবাই কি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভুল নাই। সবাই একটু ফুল মিউট থাকেন না, কথা বলেন। তাহলে কি এখানে ভুল আছে? এখান জি। থেকে হালকা একটু দেখেন ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। এই যে আপনার এটা চোখে পড়তে হবে। এটা আপনার চোখে পড়তে হবে। ওকে? এখানে হালকা একটু ব্যাকগ্রাউন্ড আপনার রয়ে গেছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করে দিতে হবে। এই যে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দিবেন। এই যে ব্লুর সাথে। ওকে? আমি করতেছি দেখেন ব্লুর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। বাইরে দিয়ে সিলেক্ট করলাম। কন্ট্রোল এন্টার দিলাম এবং ডিলিট প্রেস করলাম। ওকে? এখানে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। এখানে এটা সিলেক্ট করে ডিলিট দেব। শেষ। এখানেও সেম ভাবে একটু আছে হালকা। এখানে এটা অতটা মেজর ইস্যু না। শেষ। এরপরে বাকিটা দেখেন এই কাজটা করতে আপনারা বলেন যে অনেকে বলেন যে সময় নাই, সময় পাই না। এই কাজটা করতে কতক্ষণ লাগে? এখানেও সেম ম্যাজিক ইরেজার ইউজ করলাম। শেষ। এখানে ক্লিক, এখানে ক্লিক। এই যে একটু জুম করে নিলাম। এই যে এখানে একটা ক্লিক দেব। ওকে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। শেষ। এখানে বীর মাঝখানে, আর এর মাঝখানে, আর এর কর্নারে, বীর মাঝখানে। ওকে? এইচ এর মাঝখানে, এইচ এর মাঝখানে, এইচ এর এখানে একটা আছে। ওকে? এখানে একটা আছে। এরপরে হচ্ছে যে এই যে এইচ এর এখানে। এরপরে কোথায় আছে? এই যে টির এখানে, এই যে এখানে। ওকে, এখানে, এইখানে। এখানে এইচ। ওকে? এইচ এর মাঝ বরাবর। এখানে বীর মাঝখানে, আর এর মাঝখানে। এখানে আর এর মাঝখানে, এখানে এর মাঝখানে। ও, ও, ডি। শেষ। এখন যদি আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে বসাই। আগে আমি আমার ভুলগুলো দেখি। ভুল আছে কিনা? ভুল আছে? এই যে দেখেন এখানে আর এর মাঝখানে একটু হোয়াইট দেখা যাচ্ছে। এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন? এই যে এর মাঝখানে একটু দেখা যাচ্ছে। অতিরিক্ত জুম করে নিলাম। শেষ। আর আছে?
নাই, আর ভুল নাই, শেষ। দেখেন আপনাদের কাজটা দেখেন আর আমার কাজটা, এই যে এখানে একটা ভুল আছে, এখানে হালকা একটু জুম করে নেবেন, এই যে এটা, এই যে কর্নার এখানে একটা আছে, শেষ। বুঝতে পারছেন? এই দুটো করতে কতক্ষণ লাগছে সময়? সময় কতক্ষণ লাগছে? ভাইয়া 1 মিনিট। এই দুইটা করতে আপনাদের কতক্ষণ লাগছে? আচ্ছা, এরপরে দেখেন, ভাইয়া আমাদেরও 1 মিনিট লাগছে, কিন্তু আমরা বেশিরভাগই ঠিকঠাক করতে পারিনি। তাকান নাই তো, দেখেন নাই তো আপনারা। দেখলে হয়তো। আমার অনেক সময় লাগছে, কারণ পেন টুলস দিয়ে করছি তো ঘুরা ঘুরা, অনেক হুম, সময় লাগছে। হুম। আচ্ছা, এরপর আসেন আমরা, আজকের টপিক হচ্ছে আমাদের হেয়ার মাস্কিং। আমরা ফার্স্ট একটু হেয়ার মাস্কিং একটু দেখি। তারপর আমরা ভাইয়া ওইটার সেভটা একটু দেখাই দেন যদি, ওই যে আরে পিএনজি বাতেন সেভটা। ভাই, এটা সেভটা কি দেখা আপনি বলেন? এটা জাস্ট পিএনজি মোড সেভ করবেন। এই যে দেখেন এখান থেকে এক্সপোর্ট থেকে আপনার কিন্তু পিএনজি মোড এক্সপোর্ট অ্যাজ, হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, আপনি পিএনজি মোডে সেভ করেন। এখন যদি বলেন সেভটা দেখা হ্যাঁ। দিতে হবে, না, এখানে তো শো করতেছে, ঠিক আছে। সেভের পরে ওপেন করে দেখেন, আবার সাদা আচ্ছা আসবে। আচ্ছা, আমি ওপেন করতেছি, আমার সাদা আসে কিনা আপনি দেখেন। আমার সাদা আসছে। আচ্ছা, কিসের উপরে আছে? গুগল ড্রাইভ, ইয়েতে ব্রাউজার ওপেন করি। আচ্ছা, আছে, সাদাটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে বাতেন ভাই? সাদা তো নাই। তাহলে না, না, সাদা নাই, কিন্তু আমারটা তো সাদা আসে সেভ করলে সেভ প্রথম। করে আপনার আপনার খেয়াল করেন না তো, আপনি যে এক্সপোর্ট দিয়ে যখন সেভ অ্যাজ করতেছেন, ফাইল থেকে এক্সপোর্ট করে সেভ অ্যাজ করতেছেন, আপনি কোন মোডে সেভ করতেছেন সেটা খেয়াল করছেন? পিএনজি, হ্যাঁ, পিএনজি সেভ করছি। পিএনজিটা চয়েস করছেন এখান থেকে, পিএনজি নাকি জেপিজি চয়েস করছেন? হ্যাঁ, 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 না, না, পিএনজি করছি। পিএনজি চয়েস, এই জায়গায় ঠিক এরকমই আছে, কিন্তু ডেস্কে যখন ওই যে আর একটা ইমেজ এখানে হয় এখানে সেটা সাদা। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের টেক্সচারটা যদি তুলে দেন তাও আসবে, যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখেন তাও আসবে। বুঝতে পারছেন? এখানে টেক্সচার আছে কিনা আপনার দেখবেন আগে। ট্রান্সপারেন্ট টেক্সচার তুলে দেন, ব্যাকগ্রাউন্ড আপনার জেপিজি হয়ে যাবে, তার লাভ হলো না। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক দেন, ও, দেখেন হয়ে যাবে। এটা নরমাল টিক চিহ্ন থাকেই, ও, ঠিক নরমালি আছে, এটা আমি টিক চিহ্ন দেখি। থাকবেই। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা হেয়ার মাস্কিং করি। আজকের ক্লাস হচ্ছে আমাদের হেয়ার মাস্কিং, একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, কোনটা নিব? এটা নিলাম। আচ্ছা, এটা না, এখান থেকে নেই। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই মেসেজ করেন, সবাই চুপচাপ বসে আছেন, মেসেজ স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। হুম, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কাজটা, মূলত উদ্দেশ্য হচ্ছে হেয়ার মাস্কিং করা। হ্যাঁ, হেয়ার মাস্কিংটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের এটাও ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মোডে সেভ হবে, বাট আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আমাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, এই চুলগুলো তো কিন্তু আমার ডিলিট হবে না। হ্যাঁ, এইভাবে রাখতে হবে। তাহলে আমরা আগে প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে নিব। এবার একটা সিলেক্ট করে নিলাম, কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করছি, দেখছেন? খেয়াল করছেন সবাই? ওকে, এখানে আমরা আর এই পাশে আর এদিকে আর নিলাম না, এই কর্নারটা একটু সিলেক্ট করে নিই। ভাইয়া কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে অনেক উপরে নিচে ডাইনে ভাই চলে যায়, মানে কন্ট্রোল করতে পারি না। না, ডাইনামাইটে যাওয়ার কথা না। এই যে আমারটা হয়েছে, আমারটা হয়েছে না?
জি ভাই, আপনারা তো স্থির থাকে, আমাদেরটা একদম ঠস ঠস করে যায়, বর্ডারে চলে যায় একেবারে। না, বর্ডারে যাবে না। ভাইয়া ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে এই যে। আচ্ছা, এখানে এখন আমরা এই যে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্যানেলে এখানে লেখা আছে আমাদের কি সিলেক্ট এন্ড মার্কস, দেখতে পাচ্ছেন? সিলেক্ট এন্ড মার্কস, এখানে আমরা ক্লিক করব। যারা CX6 ভার্সন ইউজ করতেছেন তাদের এখানে থাকবে হচ্ছে রিফাইন্ড এজ, আর যারা CC ভার্সন ইউজ করতেছেন তাদের এখানে থাকবে হচ্ছে সিলেক্ট এন্ড মার্কস। হ্যাঁ, সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করে এখান থেকে আমাদের ভিউ মোড থাকে অনেকগুলো। অন লেয়ার, ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ, অন হোয়াইট, অন ব্ল্যাক, ওভারলে। ওকে, এখান থেকে আমরা করব হচ্ছে অনিয়ন স্ক্রিনটা করব। অনিয়ন স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমাদের ট্রান্সপারেন্সিটা আমরা যে 100% করি, আমরা দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, চুলগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ট্রান্সপারেন্সিটাকে 100% থেকে একটু কমিয়ে দিই। এখানে কমিয়ে দিলে আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, আস্তে আস্তে বাড়াবেন। ওকে, এখানে আমরা আরেকটু বাড়ায় নিলাম। ওকে, ডান। বাড়ায় নিলাম। বাড়ায় নেওয়ার পরে দেখেন আমার এখানে চুলগুলো কি দেখা যাচ্ছে কি এখানে? জি ভাইয়া। এখন এই চুলগুলোকে আনার জন্য এখান থেকে আমরা এই ব্রাশ টুলসটা ইউজ করব। ব্রাশ টুলসটা ইউজ করে একটু জুম করে এইভাবে ক্লিক করে টেনে ধরবো। দেখেন চুলগুলা আমাদের শো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে চুলগুলো যে শো হচ্ছে। জি ভাই। ওকে, এটা ভাই আমি র্যান্ডমলি করতে পারবো না? পারবেন। ওকে, এরপর আমরা আগেন একটু 100% ট্রান্সফারটা করে দেখি। মানে 100% ট্রান্সফার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এটা এরকম দেখা যাবে। এরকম আপনারা এটা দেখতে পারবেন এরকম। তার মানে আমার এখানে হয়ে গেছে, এখানে একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ড যখন রয়ে গেছে তখন আপনার কি করতে হবে? এর নিচের টুলসটা নেবেন। ওকে, এই যে এই ব্রাশ টুলসটা নেবেন। এই ব্রাশ টুলসটা নিলে আপনার চুলের ভিতরের অংশগুলোকে সে রিমুভ করে দিবে। ওকে, এখানে আছে, রিমুভ করতেছি। আমরা একটু এখন থেকে 100% করে দেখি। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানেই রিমুভ করছে, বাট এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কারণ হচ্ছে এর আগে আমরা এই ব্রাশ টুলস ইউজ করছি। তাহলে again আমরা একটু হিডেন করে আরো হিডেন করি, এই ব্রাশ টুলস ইউজ করি। এই চুলের ভিতরে নেব না, again আমি করতেছি, 100% করে দিলাম। ওকে, ডান। এরপর আমরা এটাকে হেয়ার মাস্ক করার পরে সর্বশেষ কাজ হচ্ছে আমরা এখান থেকে আউটপুটে যাব। আউটপুট থেকে হচ্ছে সিলেকশন থেকে হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কসে ক্লিক করব। ওকে, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। এরপর হচ্ছে এখান থেকে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে দেখেন আমার আগের ব্যাকগ্রাউন্ড হিডেন হয়ে গেছে, আগেরটা এটা শো হয়েছে। এখানে একটা লেয়ার মার্কস চলে আসছে এবং এখানে হচ্ছে আমাদের চুলের স্টাইলটা রয়ে গেছে। আপনি যেটা শো করেন ব্যাকগ্রাউন্ড চলে আসবে, হিডেন করলে এটা চলে যাবে। এখন এখানে আপনি যদি একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড বসান, বসে নিচে আনেন, দেখতে পাচ্ছেন এখানে কাজগুলো বোঝা যাচ্ছে? জি জি ভাই। ভাইয়া। ভুল দেখা যাচ্ছে? জি ভাইয়া।
আচ্ছা, এখন এখানে এসে এখানে ঠিক আছে। এখানে লেয়ার মার্কসে এসে ইরেজার নিয়ে ইচ্ছা করলে ইরেজার নিয়ে একটাকে হালকা একটু এটাকে না ইরেজার না, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করতে পারি। এটা হালকা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে অ্যাগেন আরেকটা আমরা ইচ্ছা করলে লেয়ার মার্কস করে দিতে পারি। তার আগে হচ্ছে এখান থেকে আমরা অ্যাগেন আরেকবার করতে হবে। অ্যাগেন আরেকবার করে দিচ্ছি। সিলেক্ট করব, ওকে, অ্যাগেন সিলেক্ট। ওকে, আমরা আগের পজিশনে চলে আসলাম। এখন এখান থেকে অ্যাগেন ব্রাশ টুলস নিয়ে অ্যাগেন এগুলোকে শো করব। হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফর্ম করে দেখি। ওকে, ডান। এখানে রয়ে গেছে অ্যাগেন নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। ওকে, ডাবল হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করে এটার নিচে নিয়ে আসে। আগের চেয়ে থেকে কমছে না? আগের পজিশন থেকে কমে গেছে না? খেয়াল করছেন? এখানে আপনার যখন হেল মাস্কিং করবেন 100% করতে পারবেন না। যদি 100% করতে হয় আপনাকে চুলগুলো কেটে দিতে হবে, 100% হবে না। এখানে আমার একটা ক্লায়েন্টের কাজ। কোনটা যেন ছিল? এই যে এখানে ছিল। এইটা এটা। এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ স্মুথ ক্লিয়ার বোঝা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন কি? স্মুথ ক্লিয়ার বোঝা যাচ্ছে জি না? ভাইয়া। যদি আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিই, স্মুথ আছে? এগুলো আপনার যদি রিমুভ করতে হয়, এগুলো যদি রিমুভ করতে হয় আগে আবার চুল থাকবে না। এগুলো রিমুভ করার দরকার নাই। আর এসব ডিজাইন গুলো হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করা হয় হচ্ছে আপনার যে ইয়েতেই তো লাইট কালার উপরেই বা এখান থেকে যদি আমরা যদি একটা ধরেন যে এই লাইট কালার ইউজ করলাম, এখন কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? প্রপার একটা ডিজাইনের উপরে যদি করা হয়, ডেস্কটপ, এই যে দেখতে পাচ্ছেন?
স্ক্রিনে কাজটা দেখতে পাচ্ছেন কি সবাই? জি ভাইয়া। তো এইভাবে করতে হবে। আমি আপনাদের আরেকবার একটু ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাচ্ছি আরেকটা ইমেজ দিয়ে। এরপর আরেকটা ইমেজ নেব। এখান থেকে ওই ইমেজটাই নিই। কোন ইমেজটা যেন নিয়েছিলাম আমরা? এইটা থেকে না নেই। এখান থেকে এই ইমেজটা নিলাম। ওকে? ফার্স্টে হচ্ছে এই ইমেজটা আমরা ফার্স্টে কি করব? সিলেক্ট করে নিব। ওকে? কুইক সিলেকশন টুলস আমরা সিলেক্ট করে নিলাম। ওকে? সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা কি করব? এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে শিফট প্রেস করে সিলেক্ট করে নেবেন। শিফট। ওকে? ওকে ডান। এখন এটাকে আমরা अगेन সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মোড অলরেডি এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। এরপর ব্রাশ টুলস নিয়ে এখান থেকে আমরা এগুলোকে একটু রিমুভ করে দেব। ওকে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। এখানে এসে এগুলোকে আমরা একটু দিয়ে চুলগুলো নিয়ে নেই। একটু কমিয়ে দিই। একটু কমলে একটু ভালো দেখা যাবে। পার্সেন্টেজটা ট্রান্সপারেন্ট পার্সেন্টটা কমিয়ে দিবেন। যাদের ট্রান্সপারেন্ট পার্সেন্টেজটা মোডটা থাকবে না, অনিয়ন মোডটা থাকবে না, আপনারা সবাই এখানে হচ্ছে ওভারলে মোডটা দিবেন। ওকে? ওকে। ওকে। দেখতে পাচ্ছেন কি? ক্লিয়ার সবাই? এই যে এখানেও সেম। এদিকে হালকা মনে একটা চুল আছে হালকা। একটু বাড়া দিলাম। এদিকে আচ্ছা ভাইয়া, চুল একটু বাদ গেলে সমস্যা আছে? না, হালকা বাদ পড়লে সমস্যা নাই। আপনার আচ্ছা। এই যে হালকা অংশটুকু আপনার রিমুভ হলে বা বাদ হলে এতে কোনো সমস্যা নাই। কারণ এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে চুলের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। সো এই ব্যাকগ্রাউন্ডের সাথে চুলের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার এই চুল একটু বাদ দিতে হবে। কারণ তাছাড়া আপনার ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে। যদি 100% ব্যাকগ্রাউন্ড করে দেখেন আমার এতটুকু অংশ বাদ পড়ে যাবে চুলের। দেখতে পাচ্ছেন? তারপর জি আমরা ভাইয়া। চেষ্টা করতেছি নেওয়ার জন্য। এরপর হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে হচ্ছে কি দিব? এখানে এসে আউটপুটে এসে সিলেকশন নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এরপর হচ্ছে আমরা ওকে প্রেস করব। ওকে শেষ। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমার হয়ে গেছে। ওকে? এই গেল এক। আরেকটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে ওয়াটারমার্ক রিমুভের ক্ষেত্রে। ওয়াটারমার্ক রিমুভ কথা বলছিলাম। সো দেন মনে করেন এই ইমেজ থেকে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ওয়াটারমার্ক এটাকে মানুষটা তুলে দিন ব্যাকগ্রাউন্ডটা রাখবেন। হ্যাঁ? যেমন আপনাদের ওই যে ওয়ার্ডের ক্ষেত্রে ওয়াটারমার্কটা দিচ্ছি। এখন এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করবেন। আরেকটু সিলেক্ট করে নিলাম বাইরে। ওকে? এখানেও সেম একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেখেন এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে এসে এখানে চলে আসে ফুল সিলেক্ট করে নিলাম। ওকে? এখন এখান থেকে দেখেন আমরা কি করব? এডিটে যাব। এডিট থেকে ফিল। হ্যাঁ? ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করে এখানে হচ্ছে আমরা আপনার কন্টেন্টস যা আছে তাই থাকবে। এরপর আমরা এখানে ওকে প্রেস করব জাস্ট। দেখেন ওকে প্রেস করার পরে এই ইমেজটা একটু চলে যাবে, হিডেন হয়ে চলে যাবে, বাট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। তখন আপনাকে একটু স্মুথলি একটু এটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন মানুষটা আছে না চলে গেছে? মানুষটা আছে না চলে গেছে? চলে গেছে না? চলে গেছে ভাইয়া। আচ্ছা, এখানে ক্লোন ইনস্ট্যান্ট টুলস অল্টা প্রেস করে এদিক দিয়ে ক্লিক করে এই যে ক্লোন ইনস্ট্যান্ট টুলস নিলাম, এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম।
এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। ওকে, অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে এদিকে এদিকে একটা একটা দুইটা ক্লিক দিয়ে দিবেন। এরপর এখান থেকে এগুলো সেম ভাবে মানে তার আশেপাশে কালার থেকে, হ্যাঁ, এই যে ক্লোন স্ট্যাম্প টুলস নিয়ে আশেপাশ থেকে কালার নিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। ভাইয়া যে কালারটা নিচ্ছেন কি কোন ইয়ে ইউজ করে আশপাশ থেকে? আশেপাশ থেকে অল্টা প্রেস করে আপনাদের ক্লোন স্ট্যাম্প টুলস এর ব্যবহারগুলো দেখাইছিলাম না, মনে নাই? যে আমরা স্পট হিলিং ব্রাশ টুলস কিভাবে কাজ করছি মনে আছে? ও আচ্ছা, স্পট হিলিং টুল। এখানে স্পট হিলিং টুলস এর পরিবর্তে আমি ক্লোন স্ট্যাম্প টুলস ইউজ করতেছি। ক্লোন স্ট্যাম্প টুলসটা দেখেন মানুষটা আছে না চলে গেছে? মানুষটা কি আছে? নাই ভাইয়া। এখন পারবেন ওয়াটারমার্ক রিমুভ আগেরটা? এটা আরেকটা ওয়ে। হুম, হ্যাঁ, এভাবে আরেকটা ওয়ে আছে। তো এইভাবে ওয়ে গুলো থাকে। যেহেতু ইমেজটা নিয়ে আসছিলাম এজন্য আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে আপনাদের হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং এভাবে করে। এবং আপনাদের আরেকটা অপশন আছে এখানে কি ব্লেন্ডিং অপশন। হ্যাঁ, ব্লেন্ডিং কোর্স গাইডলাইন একটু চেক করে দেখতে পারেন। ব্লেন্ডিং অপশন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে, আর কালার অ্যাডজাস্টমেন্ট। তো এখানে হচ্ছে আপনাদের ব্লেন্ডিংটা অপশনে আমরা কি কি ইউজ করতে পারি? আমাদের ব্লেন্ডিং অপশনে কিন্তু অনেক কিছু আছে। যেমন আমরা ব্রাশ টুল দিয়ে সূর্য এখান থেকে একটা চাঁদ আর্ট করছি, তাই না? দেখেন কোনটা একটু স্মুথলি হয়। আমি একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে এরপর হচ্ছে এখান থেকে এরপর একটা পেজ নিলাম। এটার কালারটা আমরা আপাতত ব্ল্যাক এ রাখলাম। ওকে, ব্রাশ টুলসটা নিলাম, একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলসটা নিলাম, এখান থেকে আমরা হার্টটা নিব এবং এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেব। ওকে, একটু বড় করে নিচ্ছি চাঁদের ক্ষেত্রে বড় করে। এখন এখান থেকে আমরা এখান থেকে কি করছি, আমরা আরেকটা সফট ব্রাশ বসাই দিচ্ছি, তাই না? সফট ব্রাশ বসালে ব্রাশ থেকে তো আমরা আরেকটা ব্রাশ নিয়ে এখান থেকে সফট ব্রাশ বসাচ্ছিলাম, তাই না? এই যে সফটটা বসায়া এরপর হচ্ছে এটাকে আমরা চাঁদের মতো করে দিছি, তাই তো? চাঁদের এরকম করে এরকম করছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখানে আমরা দেখেন এই চাঁদটাকে থেকে আমরা একটু ব্লেন্ডিং এর অপশন থেকেও করে দিতে পারি। যেমন হচ্ছে এখান থেকে আমরা আসবো, এই যে দেখেন এফএক্স অপশন, দেখেন লেয়ারের নিচে দেখেন এফএক্স, এই এফএক্সটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং। ওকে, এই যে এখানে অ্যাড এ লেয়ার এসে এখানে এফএক্স থেকে এই যে ব্লেন্ড এখানে ক্লিক করলে হবে। এখানে কিছুটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা যদি ওভারলে মোডটা একটু নিই, এই যে ওভারলে মোডটা নিলাম। ওভারলে মোডটা নিয়ে এখান থেকে ওভারলের কালারটা করে দেব হচ্ছে হোয়াইট। ওকে, হোয়াইট করে দিয়ে এরপর হচ্ছে এখান থেকে আমরা অপাসিটিটা ধরেন আরেকটু কমিয়ে দিতে পারি, বাড়ায় দিতে পারি, কোনো সমস্যা না, আরেকটু কমিয়ে দিলাম। ওকে, এখান থেকে নয়েজটা একটু হালকা একটু নয়েজ দিতে পারেন, হালকা নয়েজ। এরপর হচ্ছে এখান থেকে সাইজটা বাড়াই দিলাম। আমরা যদি সেপারেটটা যদি আরো বাড়াই, আরো বাড়বে, আরো বাড়বে। ওকে, সেপারেটটা আরো একটু দেখাইছিলেন, হ্যাঁ এটা দেখাইছিলেন। দিয়ে এরপর এখান থেকে আমরা ওকে প্রেস করব। দেখছেন এখন চাঁদের ইফেক্টটা পড়ছে না? দেখেন এখানে নয়েজ গুলো, নয়েজ দেখতে পাচ্ছেন? নয়েজ। জি ভাইয়া। এখন আপনার আপনার সফট ব্রাশ নিয়ে এখন হালকা একটু বসিয়ে দেন, এটাকে অপাসিটি কমিয়ে দেন বা যা খুশি তাই করেন। ওকে, এই হচ্ছে আমাদের ব্লেন্ডিং এ আরো কিছু অপশন আছে। আমরা যদি কোনো টেক্সটটাকে নেই, যেমন আমরা এটা টাইপ করলাম, ভার্চুয়াল টাইপ করলাম, টাইপ করে ফন্ট আমি চেঞ্জ করতেছি। যেমন ধরেন এখান থেকে আমি ফন্টটা দিব হচ্ছে ভ্যাম্পায়ার, একটা ফন্ট আছে
ওকে, ভ্যাম্পায়ার এই ফন্টটা নিলাম, কালারটা হোয়াইটে আছে তাই না? এখান থেকে আমরা ট্র্যাকিংটা একটু বাড়াই নিই, ট্র্যাকিংটা একটু বাড়াই দিই। ওকে, চারটা একটু আমরা হিডেন করে দিলাম, এটা রাখার দরকার নাই। এখন এখানে আমরা এটা আমরা টাইপ করলাম, হ্যাঁ, টাইপ করার পরে এটাকে আমরা যদি ধরেন অন্য একটা কালার আমরা এখানে ব্ল্যাকে দিলাম, সেম কালারটা অ্যাপ্লাই করলাম, ব্ল্যাক এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে দিলাম। এখন আমার এই ভ্যাম্পায়ারটাকে কি কই গেল, কালারটা আমরা ব্ল্যাকে দিলাম, আমার কি ভ্যাম্পায়ার কি লেখাটা কি দেখা যাচ্ছে কি? এখানে আমরা কি না। ভ্যাম্পায়ার হচ্ছে দেখতে পাচ্ছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। আমরা যদি এখান থেকে এই যে এফএক্স ব্লেন্ডিং থেকে আমরা ধরেন যে এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি একটা স্ট্রোক একটা অ্যাড করি, স্ট্রোক, ওকে, স্ট্রোক যদি অ্যাড করি, এখন দেখা যাচ্ছে কি স্ট্রোকটাকে, জি ভাইয়া। স্ট্রোকের সাইজ যদি আমরা একটু কমায় দিই, এই যে ফিল অপাসিটি আছে, হুম, এখানে আছে অপাসিটি, ফিল অপাসিটি একটু কমিয়ে দিই, এটা অপাসিটি কমে যাবে। সো দেখেন এখানে হচ্ছে স্ট্রোক, আপনি যদি এখানে ক্লিক করেন, স্ট্রোকের উপর ক্লিক করেন, এখানে স্ট্রোক সাইজ আছে, দেখেন সাইজটা আমরা কমিয়ে দিচ্ছি 12 আমার 42 আছে, আমরা একটু কমিয়ে দিচ্ছি, স্ট্রোক সাইজটা কমে গেল। এখানে হচ্ছে পজিশনটা হচ্ছে আউটসাইডে আছে, আপনি ইনসাইডও দিতে পারেন, সেন্টারও দিতে পারেন। ব্লেন্ডিং মোডটা এখানে নরমাল, এখান থেকে যদি আমরা যদি ব্লেন্ডিং মোডটা অন্য কোনো ইউজ, যেমন ধরেন যে স্কেম মোডটা ইউজ করি, ওকে, তাহলে ওইরকমই দেখা যাবে। অপাসিটি 100%, অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন। সো এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, ব্লেন্ডিং এর ওই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, যে আমরা এই কালারটা দিলাম, দিয়ে ওকে দিলাম, সাইজটা একটু বাড়ায় দিলাম। ওকে, এরপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমার ডিজাইনটা এরকম দেখা যাবে। ওকে, এখন ধরেন, আচ্ছা ধরেন এখানে হচ্ছে আমাদের কালারটা হোয়াইট আছে, হ্যাঁ, এখান থেকে আমরা এফএক্স থেকে ব্লেন্ডিং এ গেলাম, হুম, টেক্সটটাকে আমরা যদি একটু বড় করি, ফন্ট সাইজটা যদি একটু বাড়াই দিই, টেক্সটটা একটু বড় রাখি, তাহলে আরো একটু ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, এখান থেকে আমরা अगेन এফএক্স থেকে ব্লেন্ডিং এ যাব, ব্লেন্ডিং থেকে হচ্ছে এখান থেকে আমরা এমবসে একটা একটা করে ক্লিক করি, এখানে আমরা একটু জুম করে রাখি, হ্যাঁ, জুম করে একটু দেখেন, একটা একটা ক্লিক করতেছি, দেখেন হচ্ছে এমবসে ক্লিক করলাম, দেখছেন একটা কর্নার একটা এমবস বসছে, 3D 3D বোঝা যাচ্ছে কি, 3D 3D। ওকে, এরপর হচ্ছে এমবসের এখান থেকে আপনার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, যেমন হচ্ছে এখানে হচ্ছে আমার মোডটা কালারটা হচ্ছে ব্ল্যাক, আপনি যদি এই কালার করে দেন তাহলে এরকম কালার হবে, এরকম ব্লু কালার করলে ব্লু কালার আসবে। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে স্ট্রোকটা অ্যাড করব না, এখন স্ট্রোকটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। স্ট্রোকের সাইজটা যদি আমরা একটু কমিয়ে দিই, এখান থেকে আর বেশি ইউজ করব না। এরপর হচ্ছে ইনার শ্যাডো, আমরা যদি ইনার শ্যাডো যদি ইউজ করতে চান, ইনার শ্যাডোটা আমরা এখানে যদি দেখি কোনটা এখানে ইউজ হচ্ছে, এখান থেকে আমরা ক্লিক করি, দেখেন ইনার শ্যাডোটা আমার এই কালার দেওয়া আছে, ইনার শ্যাডোটা আমরা ধরেন যে এই কালার ইউজ করলাম। ওকে, ডিসটেন্সটা যদি আপনি বাড়ান, এই যে দেখেন ভিতরে শ্যাডোটা এরকম বাড়বে। ওকে, আমরা এখানে ডিসটেন্সটা একটু কমিয়ে দিলাম, চোখটা একটু আমরা একটু বাড়াই দিই, দেওয়ার দরকার নেই, সাইজটা আরো একটু বাড়িয়ে দিতে পারেন। এই যে দেখেন সবগুলোর মাঝখানে আমরা ইনার শ্যাডো ইউজ করলাম, বাট সাইজটা একটু বাড়ায় দিলাম। ওকে, এখান থেকে যদি ইনার গ্লোটা যদি আমরা ইউজ করি, ইনার গ্লো, ওকে, ইনার গ্লোটা আপনার ইউজ করতে পারেন, না করতে সমস্যা নেই, এখানে নয়েজটা যদি আপনি দিতে চান দিতে পারেন। স্টেইনটা যদি অ্যাড করি তাহলে কিরকম দেখায়, স্টেইনটা হচ্ছে এরকম দেখায়। ওকে, এখানে ক্লিক করলাম, স্টেইনটা আমার ব্ল্যাক আছে, স্টেইনটা যদি রেড করে দিই, রেড হবে। আমরা ওই কালারের ভিতরে আমরা আরো একটু ডিপ কালার ইউজ করি, এই যে দেখেন এরকম স্টেইন দেখাবে। স্টেইন আপনি ইউজ করতেছেন কারণ দেখতে খারাপ দেখা যাচ্ছে। কালার ওভারলে,
ওকে, কালার ওভারলেটা হচ্ছে এখান থেকে আপনার ব্লেন্ড মোডে থেকে এখান থেকে কালারটা আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। যেমন যদি আমি যদি ব্লুর ভিতরে রাখতে চাই, ডিপ ব্লুটা রাখতে চাই তাহলে এরকম হবে, লাইট ব্লুটা রাখলে এরকম হবে। ওকে, আচ্ছা এরকমই দিলাম। এরপর হচ্ছে যে গ্রেডিয়েন্ট যদি ইউজ করতেছেন তাহলে গ্রেডিয়েন্ট ওভারলে আপনি ইউজ করতে পারেন। এখানে কালার ওভারলেটা তুলে দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেটা ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন আপনি। ওকে, এরপর হচ্ছে এখান থেকে প্যাটার্ন ওভারলে, এই প্যাটার্নটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে অনেক প্যাটার্ন থাকে, যেমন এই টেক্সচার প্যাটার্ন থাকে, এই প্যাটার্নগুলো আমরা কিন্তু ক্রিয়েট করে আমরা কিন্তু বসায়ও দিতে পারি। যেমন আমরা এখানে এই প্যাটার্নগুলো কিভাবে বসাই আমরা একটু দেখবো। যখন ইউএক্স এ যাব, এখান থেকে আপনি প্যাটার্নটাও কিন্তু বসাতে পারেন। সো আপাতত প্যাটার্ন দিচ্ছি না। এরপর হচ্ছে এখানে একটা ড্রপ শ্যাডো, আপনার ড্রপ শ্যাডোটা এখানে ইউজ করতে পারেন। হ্যাঁ, ড্রপ শ্যাডোটা যদি আমরা একটু হোয়াইট করে দেই, ধরেন লাইক হোয়াইট করে দিলাম। ওকে, ড্রপ শ্যাডোটা এখানে সাইজটা বাড়াতে পারেন, ডিসটেন্সটা বাড়াতে পারেন। ড্রপ শ্যাডোটা মূলত হচ্ছে আপনার ব্ল্যাক এর উপরে ভালো যায়। যেমন ধরেন ব্ল্যাক, আমরা আপাতত একটু মুখস্থ একটু বাড়ায় দিচ্ছি, সাইজটা বাড়ায় দিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে ওকে প্রেস করলাম। ওকে, দেখেন এখানে সবগুলো আমরা ইউজ করছি। স্টোক কালারটা মানে রেড কালারটা একটু খারাপ দেখা যাচ্ছে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলাম। ওকে, এখন কি দেখতে পাচ্ছেন কি কোনটা সাইজে দেখতে পাচ্ছেন? না ভাই, রেড কালারটা চলে গেছে। বুঝে নাই? রেড কালারটা চলে গেছে, এটা রেড কালারটা তো আমি রাখি নাই। রেড ও কালার আচ্ছা স্টোক রেডটা আমি রাখি নাই। আচ্ছা। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলো আমরা ইউজ করতে পারি ব্লেন্ডিং থেকে। এইভাবে অনেক ব্লেন্ডিং অপশন 3D স্টাইল করে ফেলে, 3D আকারে থাকে। ভাই এটা ইলিস্ট্রেটর নেওয়া যাবে না? হ্যাঁ, এটা ইলিস্ট্রেটর নিতে পারবেন তো, পিএইচডি মোডে সেভ করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে পিএইচডি মোডে সেভ করে ইলিস্ট্রেটর নিতে পারেন। এই যে দেখেন আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি। ওকে, আচ্ছা এটাকে আমরা এটা একটু এগেইন স্টোকটা স্টোকটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, স্টোকটা হোয়াইট করে দিলাম। এখন এখানে এসে আমরা এটাকে পিএইচডি মোডে সেভ করলাম, সেভ অ্যাজ। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ডেস্কটপ পিএইচডি মোড সেভ করলাম। ওকে, ডান। ওকে, এখন এটাকে আমরা দেখেন পিএইচডি মোড সেভ হয়ে গেছে। এটা এখানে আসলাম ইলাস্ট্রেটরে, ধরেন এখানে আমরা অ্যাড করব। ওকে, এখানে দেখেন ফাইল থেকে প্লেস থেকে হচ্ছে যে আমাদের এখানে ডেস্কটপ, এরপর হচ্ছে আনটাইটেল কোনটা, এটা এখান থেকে হচ্ছে ডেস্কটপ আনটাইটেল ছিল না, আনটাইটেল পেজ 1। এরপর প্লেসে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এই ফন্ট এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন? জি ভাই, এটা তো ভেক্টর হিসেবে আসছে না? না, আপনার ফটোশপ থেকে কিছু আনলে আপনার এটা ভেক্টর হিসেবে তো হবে না, এটা রাস্টার হিসেবে হবে। ফটোশপ থেকে আনলে এখানে রাস্টার হিসেবে হবে। এটা আপনি যত জুম করেন না কেন, বাট হাই রেজলিউশন পাবেন। এই যে রাস্টার দেখতে পাচ্ছেন, বাট জি ভাই। হাই রেজলিউশনটা পাবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি ভাই। ভাই আর একটা কথা হচ্ছে, ফটোশপে তো আউটলাইন বা এরকম কোনো ব্যাপার নাই। না না, এখানে আউটলাইন কোনো অপশন নাই। আচ্ছা ঠিক। ওকে, এই দুটো হচ্ছে আমাদের কাজ আজকে। এয়ার মাস্কিং এবং ব্লেন্ডিং অপশন। আপনাদেরকে তো কালার কারেকশন দেখাচ্ছিলাম না টি শার্ট নিয়ে, টি শার্টের ই কমার্সের জন্য। জি ভাই, দেখানো হয়েছিল। এটা দেখানো হয়ে গেছে। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে
হেয়ার মাস্কিং আমি ইমেজ চয়েস করে দিয়ে দিব, ওই ইমেজগুলো হচ্ছে আপনারা হেয়ার মাস্ক করবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে।